আমরা লক্ষ্য করেছি যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং কিছু দল ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ করেই যাচ্ছে। যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল অর্থাৎ 5ই আগস্ট, তারপরে তারা নিজেরাই ক্যান্টনমেন্টে গিয়েছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করতে এবং তারা তাদের শরিক কিছু দল ভুয়া ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে উপদেষ্টা বানানোর চেষ্টা করেছিল, যা আমরা সকলেই জানি। বেশ কিছুদিন যাবৎ সংবাদ মাধ্যমে এবং ওপেনলি প্রচারিত হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির ছাত্ররা একটি নতুন দল গঠন করতে যাচ্ছে, যেই দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি বিএনপির জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিএনপি বরাবরই ছাত্রদের বিরুদ্ধাচারণ করছে। এই ছাত্ররা যখন রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তার পদত্যাগ করতে হবে, তখন চুপ্পুর পাশে দাঁড়িয়েছে বিএনপি। আবার 72-এর সংবিধান বাতিলের জন্য ছাত্ররা যে আন্দোলন করেছিল তাতেও বিএনপি বাদ সেধেছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে যাওয়া নতুন ছাত্র সংগঠনকে কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। জনগণের মতামত হচ্ছে দেশটা কি বিএনপির পৈতৃক সূত্রে পাওয়া একটি দেশ? এই দেশে যে রাজনীতি করতে পারবে, কিন্তু তারা করতে পারবে না যারা দেশদ্রোহী, যুদ্ধাপরাধী কিংবা অন্যান্য দল। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের আচরণ করেছে, নাৎসিদের মতো আচরণ করেছে। তাই সেই নাৎসিদের পক্ষ নিয়ে বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ভারতকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশে কোনো মৌলবাদী উগ্র জনগোষ্ঠীর উত্থান হতে দিবে না বলে মির্জা ফখরুল ভারতকে আশ্বস্ত করেছে। আসুন আমরা মূল প্রসঙ্গে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার 13 নং সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রের মধ্যে শীত বস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তা দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে, আর নয়তো জনগণ মেনে নেবে না। কিছুদিন আগে ফখরুল সাহেব বলেছিলেন যে ক্ষমতায় থেকে ছাত্র নেতারা কোনো দল গঠন করতে পারবে না। যখন ছাত্র নেতারা সিদ্ধান্ত নিয়েছে তারা যদি দল গঠনই করে তাহলে ক্ষমতা থেকে বের হয়ে আসবে। তাহলে মির্জা ফখরুল সাহেবের এত মাথা ব্যথা কেন এই ছাত্রদেরকে নিয়ে? মির্জা ফখরুল ইসলাম বলেন, হাসিনা পালানোর কারণে আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি। দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছেন, এটার জন্য শতভাগ অবদান হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং সাধারণ দেশপ্রেমী জনগণ। আপনারা না, আপনারা তো প্রতি ঈদের পর আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু আপনারা আপনাদের নয়াপল্টন অফিস থেকেই বের হতে পারেননি। আওয়ামী লীগের সঙ্গে আপনারা তিল পরিমাণ আন্দোলন করতে পারেননি। কাজেই আপনারা এই দীর্ঘশ্বাস নিয়ে থাকুন, যাতে করে আপনার মুক্ত বাতাসে বসবাস করুন এবং নতুন ছাত্র সংগঠনের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হন। জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে শেখ হাসিনা। আগেও ষড়যন্ত্র করেছেন। দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। ভারতে আশ্রয় থেকে দেশ নিয়ে দুষ্টুমি করছেন। হাসিনা অনেক বাবা মার বুক খালি করেছেন। যাই হোক, ন্যূনতম সংস্কার করে দ্রুততম নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি হয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুন্নার বাবা মার কান্না দেখে আমি নিজে অসুস্থ। তিনি যখন উপলব্ধি করতে পারছেন বাংলাদেশের অর্থনীতি রুগ্ন পর্যায়ে, তাহলে তারা এত আগ্রহী কেন ক্ষমতার মসনদে যাওয়ার জন্য? তাদের উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া, দেশটাকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করুক এবং পূর্ণাঙ্গ সংস্কার করার পরে